আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 24-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি সলভ করব। দেখো, প্রথম প্রশ্নটিতে দেওয়া আছে সাইন 10 থিটা ইকুয়াল কস 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটা এর মান নির্ণয় করি। যেটা দেওয়া আছে সাইন 10 থিটা ইকুয়াল কস 8 থিটা, তাহলে উভয় দিকে আমাদের একই অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে ফার্স্ট। না, এখানে দেখো সাইন অ্যাঙ্গেল আছে, তার মানে এইদিকেও আমাদের সাইন অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে, অথবা এইদিকে যদি কস অ্যাঙ্গেলই রাখতে চাই তাহলে এই দিকে আমাদের সেটাকে কস অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। মানে উভয় দিকেই একই অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। সাইন থাকলে সাইন, কস থাকলে কস, ট্যান থাকলে ট্যান, এইভাবে নিতে হবে সবার প্রথমে। তাহলে প্রথমে দেখো সাইন 10 থিটাটাকে 10 থিটাই রাখা হলো। এবার এখানে তাহলে দেখো আমরা আগের অঙ্কগুলোতে শিখেছিলাম এটার থেকে এটাতে যাওয়া, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে সেটা আমরা লিখতাম কস থিটা আকারে। এবার কিন্তু আমরা উল্টাভাবে লিখছি, যে কস থিটাটাকে আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা আকারে। হলো, তাহলে উভয় দিকে আমরা যদি সাইনকে ভ্যানিশ করি তাহলে কি পাচ্ছি, এখানে 10 থিটার যে ভ্যালু সেটা কি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে থিটাগুলোকে আমরা একদিকে নিয়ে আসি, তাহলে 10 থিটা মাইনাস 8 থিটা এদিকে আসলে কি হচ্ছে প্লাস 8 থিটা ইকুয়াল কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 10 থিটা প্লাস 8 থিটা মিলে কত হচ্ছে 18 থিটা, রাইট সাইডে কি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালুটা কত পাচ্ছি, 90 ডিগ্রিকে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি 5 ডিগ্রি। এবার দেখো আমাদের বের করতে হবে tan 9 থিটা, তাহলে আমাদের 9 থিটার ভ্যালুটা বের করতে হচ্ছে। তাহলে দেখো 5 ডিগ্রিটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করে দিই তাহলে সেটা কত হচ্ছে 45 ডিগ্রি। মানে উভয় দিকে এখানে 9 দিয়ে গুণ করা হলো। এটা বের করতে হবে, সেটা দেওয়া আছে tan 9 থিটা। 9 থিটার ভ্যালু তো আমরা পেয়ে গেছি, সেটা কত 45 ডিগ্রি। তাহলে কি হচ্ছে tan 45 ডিগ্রি। এবার tan 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি সেটা হয় 1। তাহলে যেটা বের করতে বলছে তার ভ্যালু কত পেলাম আমরা 1। এবার দেখো দ্বিতীয় অঙ্কটিতে দেওয়া আছে tan 4 থিটা 6 থিটা ইকুয়াল 1 এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করি। দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল 1। হলো, তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা এখানে রাখবো আর একটাকে ডিভাইড করে রাইট সাইডে পাঠিয়ে দেবো। তাহলে সেখানে আমরা দেখো 4 থিটাটাকে রেখে দিয়েছি, তাহলে tan 4 থিটা ইকুয়াল কী হচ্ছে 1/tan 6 থিটা। tan 4 থিটাই রাখা হলো, 1/tan থিটা, তার মানে সেটা কি হয়ে যায় আবার cot থিটা। এবার আমাদের কি করতে হবে, উভয় দিকে একই অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। দেখো এদিকে ট্যান আছে, ঠিক আছে, এদিকে আছে কট, তাহলে হয় আমাদের উভয় দিকেই কটে নিয়ে আসতে হবে, নতুবা উভয় দিকেই আমাদের ট্যানে নিয়ে আসতে হবে। তাহলে দেখো প্রথমটা যা আছে তাই রাখা হয়েছে, তাহলে কট থিটাটাকে আবার দেখো আমরা লিখতে পারি tan 90 মাইনাস থিটা আকারে, কারণ আমরা জানতাম tan 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা কি হয়ে যায় কট থিটা। ঠিক আছে, উল্টা প্রসেসটা আমরা এবার এখানে ইউজ করছি। হলো, তাহলে উভয় দিকে দেখো tan চলে আসছে, tan ভ্যানিশ হয়ে গেলে কি থাকছে এখানে 4 থিটা থাকলো, এদিকে কত 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। লক্ষ্য করো এখানে 6 থিটাটা লেগ সাইডে নিয়ে আসা হলো, তাহলে 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল কত 90 ডিগ্রি। তাহলে এখানে 4 থিটা প্লাস 6 থিটা মানে 10 থিটা 90 ডিগ্রি। তাহলে 10 থিটার ভ্যালু 90 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত 90 ডিগ্রিকে 10 দিয়ে ভাগ করলে কত 9 ডিগ্রি। থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম 9 ডিগ্রি। ক্লিয়ার। এবার দেখো তোমাদের বইয়ে 3 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি। নিচে দেওয়া আছে 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি এর মান নির্ণয় করি। তাহলে দেখো বইয়ে যেটা দেওয়া আছে সেটা নেওয়া হয়েছে। এবার এখানে লক্ষ্য করো উপরের যে কোণ দুটি দেওয়া আছে সেই কোণ দুটি পরস্পর পূরক কোণ, কারণ 63 ডিগ্রির সাথে যদি 27 ডিগ্রি যোগ করা হয় তাহলে সেই কোণ দুটির যোগফল দাঁড়াবে 90 ডিগ্রি। তাহলে দুইটি কোণ পরস্পর পূরক কোণ। একইভাবে নিচের দুইটি কোণও দেখো পরস্পর পূরক কোণ। 17 ডিগ্রির সাথে যদি 73 ডিগ্রি যোগ করা হয় তাহলে সেই কোণ দুটিও পরস্পর পূরক কোণ দাঁড়াবে, মানে দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে উপরের যে দুইটি কোণ আছে সেই দুইটি কোণকে একটি কোণে কনভার্ট করতে হবে, হয় দুইটিকেই 63তে কনভার্ট করতে হবে, নতুবা দুইটিকেই 27-এ কনভার্ট করতে হবে। হলো, একইভাবে নিচেরটাও দেখো, হয় দুইটি কোণকেই 17তে কনভার্ট করতে হবে,
অথবা দুইটি কোণকেই 73 ডিগ্রিতে কনভার্ট করতে হবে। হলো, তাহলে প্রথমে এই যে 63 ডিগ্রিটাকে কনভার্ট করা হয়েছে 27 ডিগ্রিতে, কারণ আমরা দেখো সাইন 63 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। 90 ডিগ্রির থেকে যদি 27 ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে সেটা দাঁড়ায় 63 ডিগ্রি। বাকি পোর্শনটা যা আছে তাই রাখা হয়েছে, শুধুমাত্র এখানে 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রিটাকে আগে লেখা হয়েছে, প্লাস 1টাকে পরে লেখা হয়েছে। হলো, একইভাবে দেখো নিচেরটাকেও চেঞ্জ করা হয়েছে, 17 ডিগ্রিটাকে চেঞ্জ করে 73 ডিগ্রিতে নেওয়া হয়েছে। 17 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি থেকে 73 ডিগ্রি বিয়োগ করলে যা দাঁড়ায় সেটাই হচ্ছে 17 ডিগ্রি। হলো, এখানেও দেখো এই পার্টটাকে আগে লেখা হয়েছে, -2টাকে পরে লেখা হয়েছে। এবার দেখো এই যে দুইটি পার্ট, প্রথম পার্ট দ্বিতীয় পার্টের থেকে 2 কমন চলে যাচ্ছে। দেখো 2 যদি আমরা কমন নিয়ে নিই, এবার কি পড়ে থাকলো এখানে দেখো সাইন 90 মাইনাস থিটা, সেটা কি হয়ে যায় কস থিটা, যেহেতু স্কোয়ার আছে তাই সেখানে স্কোয়ার, প্লাস এখানে 2 তো কমন নেওয়া হয়েছে, তাহলে কি পড়ে থাকলো সাইন স্কোয়ার 27 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ, প্লাস 1 পড়ে থাকলো। একইভাবে নিচের দিকে লক্ষ্য করো, কস 90 মাইনাস থিটা বলতে এখানে 73 ডিগ্রি হলো, তাহলে কস 90 মাইনাস থিটা সেটা কি হয়ে যায় সাইন থিটা, থিটা বলতে 73 ডিগ্রি হলো। এবার স্কোয়ার যেহেতু আছে তাই সেখানে স্কোয়ার, এখান থেকে দেখো 3 তো কমন নিয়েছি, তাহলে কি পড়ে আছে এখানে কস স্কোয়ার 73 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ, -2 থাকলো। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু কত হয় 1। একইভাবে নিচেও দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সেটার ভ্যালুও কত 1 না, উপরে +1 আছে, +1 রাখা হয়েছে, -2 রাখা হয়েছে। তাহলে পরের লাইনে কি হচ্ছে দেখো এখানে 2 + 1 উপরে, আর নিচে হচ্ছে 3 - 2, 3 - 2, উপরে থাকলো 3, নিচে হচ্ছে 1, মানে আলটিমেট অ্যান্সার হচ্ছে 3। এবার দেখো তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটি, 4 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ... tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করি। যেটা দেওয়া আছে সেটাকে লিখে রাখা হয়েছে না, তাহলে কি আছে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ... tan 44 ডিগ্রি tan 45 ডিগ্রি tan 46 ডিগ্রি ... এইভাবে চলবে। সবার যে লাস্ট যে ডিজিটটা সেটা কত tan 89 ডিগ্রি, তার আগেরটা কত হবে tan 88 ডিগ্রি, তার আগেরটা কত হবে tan 87 ডিগ্রি, সেভাবে লেখা হয়েছে। এখানে এই 3টি ডিজিট যে লেখা হয়েছে সেটা হচ্ছে মাঝখানের ডিজিটটা হলো, কারণ টোটাল হচ্ছে এখানে 89 ডিগ্রি অবধি থাকবে, তাহলে এই সাইডে 44টি থাকছে, এই সাইডে 44টি থাকছে, তার মানে 88টি টোটাল, তার সাথে এই যে tan 45 ডিগ্রি, তার মানে টোটাল হচ্ছে 89টি। ক্লিয়ার? এবার দেখো প্রথম যে 45 অবধি আছে ডিগ্রি তাদের কোনো চেঞ্জ করানো হচ্ছে না, এবার তারপরের যে ডিগ্রিগুলো প্রত্যেকটিকেই চেঞ্জ করানো হচ্ছে, কারণ এখানে লক্ষ্য করো যে আমরা 1 ডিগ্রির সাথে যদি 89 ডিগ্রিটাকে তুলনা করি তাহলে সেই কোণ দুটি পরস্পর পূরক কোণ। 89-এর সাথে যদি আমরা 1 ডিগ্রি যোগ করি তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো 2 ডিগ্রির সাথে যদি আমরা 88 ডিগ্রি যোগ করি তাহলে সেই কোণ দুটিও পরস্পর পূরক কোণ। একইভাবে 3 ডিগ্রির সাথে যদি আমরা 87 ডিগ্রি যোগ করি তাহলে সেটাও হচ্ছে পরস্পর পূরক কোণ। একইভাবে দেখো 4 ডিগ্রির সাথে 46 ডিগ্রি যদি আমরা যোগ করি সেই কোণ দুটিও পরস্পর পূরক কোণ। এবার যে পূরক কোণগুলি আছে সেই পূরক কোণগুলিকে আমরা একই কোণে ফেলতে পারি, হলো। তাহলে এখানে আমরা 46 ডিগ্রিটাকে কীভাবে লিখছি 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, 90 থেকে যদি 44 বিয়োগ করা হয় তাহলে সেটা হচ্ছে 46 ডিগ্রি। একইভাবে ... চলতে থাকবে এরকমভাবে, হলো। এবার লাস্টের যে 3টা ডিজিট সেটা লেখা হয়েছে, দেখো tan 87 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বিয়োগ করলে সেটা হয়ে যায় 87 ডিগ্রি। একইভাবে 88 ডিগ্রিটাকে 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি আমরা লিখতে পারি, একইভাবে 89 ডিগ্রিটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি লিখতে পারি। এবার দেখো পিছনে যে পোর্শন, এবার দেখো এখানে প্রত্যেকটিতেই tan 90 মাইনাস থিটার সূত্র অ্যাপ্লাই হবে। tan 90 মাইনাস থিটা আমরা জানি cot থিটা, হলো। তাহলে পিছনের পোর্শনটা যেহেতু প্রত্যেকটি কটের সূত্র অ্যাপ্লাই হচ্ছে, হলো, তাহলে প্রথমের পার্টে যে ট্যানগুলো আছে সেই ট্যানগুলোকে আমরা প্রত্যেকটিকেই কট করে নিচ্ছি। tan 1 ডিগ্রি মানে সেটা হচ্ছে 1/cot 1 ডিগ্রি। অনুরূপভাবে আমরা tan 44 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1/cot 44 ডিগ্রি, হলো। tan 45টা 45ই রাখা হলো কারণ এর মান তো আমাদের জানা, হলো। একইভাবে দেখো tan 90 মাইনাস থিটা ইকুয়াল কী হচ্ছে cot থিটা, তার মানে cot 44 ডিগ্রি,
হ্যাঁ, এভাবে ডট 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 চলতে থাকবে। এবার টেন 90 ডিগ্রি মাইনাস 3 সেটা কী হয়ে যাবে কট 3। একইভাবে তারপরেরটা হয়ে যাবে কট 2 ডিগ্রি, তারপরেরটা হয়ে যাবে কত কট 1 ডিগ্রি। এবার দেখো এই যে শেষের কট 1, প্রথমের কট 1 কেটে যাচ্ছে, দেখো প্রথমের দিকে কট 2 ডিগ্রি, এখানে উপরের কট 2 ডিগ্রি কেটে যাচ্ছে, একইভাবে 3 সাথে 3 কাটবে, এরকম করে চলতে থাকবে। হ্যাঁ, এই ডট ডট পোর্শনটা যে আছে এই পয়েন্টের সাথে এই পোর্শনগুলো কেটে যাবে। সবার শেষে এখানে কট 44 ডিগ্রি, এখানে কট 44 ডিগ্রি উপর নিচে কেটে যাচ্ছে। তাহলে শুধুমাত্র আমাদের দেখো এখানে পড়ে থাকবে ট্যান 45 ডিগ্রি, হলো। তাহলে পড়ে থাকছে ট্যান 45 ডিগ্রি, এর ভ্যালু আমরা জানি 1। তার মানে অঙ্কটির যেটা উত্তর দাঁড়ালো সেটা হচ্ছে 1। ক্লিয়ার? এবার দেখো তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে সেক 5a ইকুয়াল কোসেক a প্লাস 36 ডিগ্রি এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে a এর মান নির্ণয় করি। তাহলে দেখো প্রশ্নে দেওয়া আছে সেক 5a ইকুয়াল কোসেক a প্লাস 36 ডিগ্রি। তাহলে দেখো এখানে সেক 5aটাকে আমরা লিখতে পারি কি কোসেক 90 মাইনাস থিটা, থিটা বলতে এখানে 5a, হলো। তাহলে কোসেক 90 মাইনাস 5a এর মানে হচ্ছে সেক 5a। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, রাইট সাইডে যা আছে তাই রাখা হলো। এইদিকেও দেখো কোসেক আছে, এদিকেও কোসেক, তাহলে কোসেক কোসেক ভ্যানিশ হয়ে গেলে এখানে কি থাকলো 90 ডিগ্রি মাইনাস 5a, এদিকে কি পড়ে থাকছে a প্লাস 36, তাহলে a প্লাস 36। তাহলে যদি এগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 5a প্লাস এ এদিকে আসলে কত মাইনাস এ, তাহলে কি পড়ে থাকছে 36 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এদিকে আসলে কত মাইনাস 90 ডিগ্রি। তাহলে দেখো মাইনাস 5a আর মাইনাস এ মিলে কত হচ্ছে মাইনাস 6a, আর এখানে 36 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি বিয়োগ করা হয় তাহলে দেখো মাইনাস 54 ডিগ্রি পড়ে থাকছে, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে দেখো এখানে এর যে ভ্যালু সেটা হচ্ছে 54 ডিগ্রিকে যদি 6 দিয়ে ডিভাইড করা যায় তাহলে সেটা কত হচ্ছে 9 ডিগ্রি।